হাতে মাখিয়ে লোভনীয় স্বাদের হাঁসের মাংস রান্না করব। এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। সিক্রেট কিছু মশলা তৈরি করে নিব, তারপর রান্নাটা করে নিব। আর এই মশলায় রান্না করলে মাশাআল্লাহ অসাধারণ টেস্টি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো হাঁসটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, চামড়া ছিলে নিয়েছি। আজকে আমি চামড়া ছাড়াই রান্না করব। তারপর মশলাটা তৈরি করে নিব। মশলা তৈরি করার জন্য 10-12টা শুকনো মরিচ, 3 চামচ জিরা, 2টা কালো এলাচ, জয়ফলের অর্ধেক, জয়ত্রী 7-8 টুকরো, আর সাদা এলাচ, দারুচিনি, লবঙ্গ 7-8 টুকরো করে, আর 3টা তেজপাতা চিড়ে দিয়েছি, মানে কেটে দিয়েছি। তারপরে একটু হালকা করে ভেজে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলাটা দিয়েই আমি রান্না করে নিব। এই মশলাটা দিলে অনেক বেশি টেস্টি হয়। তারপরে এই তো মাংসগুলোকে আমি মাখিয়ে নেব। লবণ দিলাম স্বাদ মতো, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। হলুদ গুঁড়োটা আমি একটু কম দেই, বেশি দিলে গন্ধ করে। ধনিয়া গুঁড়ো 2 চামচ, শুকনা মরিচের গুঁড়া 2 চামচ। আর যে মশলাটা তৈরি করে নিলাম, এই মশলাটা দিব 2 চামচ। মশলা দেওয়া হয়ে গেলে হাতে সরিষার তেল নিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিব মশলার সঙ্গে। খুব ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে নিব, অনেক সুন্দর করে মাখিয়ে নিব, যাতে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। এই তো আমার মাখানো হয়েই গেছে। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর আমি রান্না করে নেব। এই তো রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিলাম 1 বাটি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব। কত সহজ এই রান্নাটা! এভাবে রান্না করলে অনেক বেশি সহজ হয় আর অনেক বেশি টেস্টি হয়, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো মাংসগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিব। ঢাকনা খুলে আর ঢাকা দিয়ে কষিয়ে নিব 30 মিনিটের মতো। যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, এটা আমি কষিয়ে কষিয়ে রান্না করব। আর কষিয়ে কষিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। খুব সুন্দর সুগন্ধি ছড়াচ্ছে অলরেডি। এই তো আমি কষিয়ে নিচ্ছি বারবার, খুব লো আঁচে কষিয়ে নিচ্ছি, যাতে করে সিদ্ধও হয়, খেতেও ভালো লাগে। এই তো কষানো হয়ে গেছে। পানি দেব পরিমাণ মতো, একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো বলক উঠে আসা পর্যন্ত। যেহেতু আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, আর বেশিক্ষণ রান্না করতে হবে না। বলক উঠে গেলে ঢাকনা খুলে কাঁচামরিচের ফালি দিব 5-7টা। কাঁচামরিচের ফালি দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে যে মশলাটা আমি দিয়েছি তৈরি করা, ওই মশলাটা যে বাকি অর্ধেক আছে ওইখান থেকে আরও 2 চামচ পরিমাণ দিব। আর এই মশলাটা দেওয়ার কারণে মাংসের স্বাদ অনেক অনেক বেশি টেস্টি হয়, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে দমে রেখে দিব, হালকা আছে দমে রেখে দিব। তো এই তো হয়ে গেল আমার রান্নাটা। 10 মিনিটের মতো দমে রেখে দেওয়ার পর এই তো রান্নাটা পারফেক্ট হয়ে গেছে। মাশাআল্লাহ অসাধারণ টেস্টিও হয়েছে।